বলো না কি হয়েছে? কোনো মেয়ে কিছু করেছে তোমার সাথে? আচ্ছা তো হ্যাঁ, এবার তুমি ভাবো জ্যোতি তোমাকে টপকে যদি এই বাড়িতে ওর অধিকার বেশি হয়ে যায়, তখন কি তুমি সেটা ভালোভাবে নেবে? নিশ্চয়ই নেবে না। আর দেখো যা ঘটছে, মানে এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু কাকুমণি তোমাকে যে কোনো দিন বলতেই পারে যে নিহারিকা, তোমার স্যালনের বিজনেসটা এবার তুমি জ্যোতির হাতে তুলে দাও। তখন তুমি কি করবে? হোয়াট? এনি ডে বলতেই পারে কাকুমণি। আর এমনিতেও তো তুমি জানো না, ও তো আমাদের বিজনেসে অলরেডি ঢুকে পড়েছে। ও তো আমাদের বিজনেসে ঢুকে সমস্ত কিছু হাতানোর চেষ্টা করছে, কিন্তু আমি সেটা কিছুতেই হতে দেব না। আমার জুয়েলারির বিজনেস আমি কিছুতেই ওর হাতে যেতে দেব না। কাকুমণি যাই ডিসিশন নিক না কেন, আমার অধিকারে যদিও কোনোভাবে হাত বাড়ানোর চেষ্টা করে, তাহলে ওকে কিন্তু আমি কিছুতেই ছেড়ে দেব না। আমার হয়ে গেছে বলা, এবার তুমি ভাবো তুমি কি করবে কাকিমণি? আপনি জানেন না যে এটা নার্সদের ড্রেসিং রুম, মানে আপনি পুলিশ, মানে যা ইচ্ছে তাই শুরু করেছেন। মজা পেয়ে গেছেন নাকি? যা খুশি তাই করবেন। সাইলেন্স সাইলেন্স সাইলেন্স। এই দাঁড়া, বাইরে যা, গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বল। আমাদের ভেতরে গিয়ে চেক করে না, দেখুন আপনারা ভুল করছেন। এই পুলিশগুলো এখানে এসে বদমাইশি করছে, দরজা খুলে দিয়ে রেডে করে আমাদের ঘরে ঢুকে পড়ছে। আপনি সবটা দেখছেন অথচ কিচ্ছু বলছেন না। আরে কখন থেকে আমি তো এগুলোই বারণ করছি। আচ্ছা করে দিলে না সব শিক্ষা হয়ে যাবে। দেখুন, এটা হলো আসানসোলের হাসপাতাল, আর এখানে পুলিশ এসে নার্সদের ঘরে ঢুকে পড়ার চেষ্টা করে, তাদের হেনস্থ করার চেষ্টা করে। এখানে নার্সদের কোনো সেফটি নেই। এই বন্ধ করো ভিডিও, এখানে কোনো ভিডিও চলবে না, বন্ধ করো। আমরা পুলিশের জুলুম মানবো না। আপনারা শান্ত হন, প্লিজ শান্ত হন সবাই, সবাইকে বলছি আমার কথাটা শুনুন। এখানে কারোর কোনো ক্ষতি করা হয়নি। আমাদের কাছে খবর আছে একজন দাগী আসামিকে এই হাসপাতালে রাখা হয়েছে। আমরা শুধু তাকে নিয়ে যেতে এসেছি, আপনারা বুঝতে পেরেছেন? আর কোনো মহিলাকে অসম্মান করা হয়নি। এখানে ভুল বোঝাবুঝি হচ্ছে, ইনফ্যাক্ট ভুল বোঝানো হচ্ছে। মহিলা পুলিশে ডাকুন। এই মহিলা পুলিশ ক্লিয়ার করুন, ক্লিয়ার করুন। ইয়েস স্যার। করুন ড্যাম ইট, আমার ধারণা এখানেই ছিল, এখানেই ছিল ওরা। দেখেছো আমার সন্দেহটা, দেখেছো? বেশি দূর পালাতে পারেনি, বুঝতে পেরেছো? ওখান দিয়ে গেছে, ওখান দিয়ে গেছে। চলো চলো চলো। এই ফলো করো, ফলো করো। স্যার পালিয়েছে। পালিয়েছে? পালিয়ে যাবে কত দূর? আপনি একটা কাজ করুন, এই হাসপাতালটা সিল করুন, আর কোনো কর্মচারী যেন বেরোতে না পারে, বুঝতে পেরেছেন? ওকে স্যার। ওই ডক্টরকে আটকান, উনি বোধহয় মালিক। ইয়েস স্যার। আর আসানসোল থেকে বের হওয়ার সব রাস্তা বন্ধ করে দিন। ওকে স্যার। যান তাড়াতাড়ি। পালিয়েছে, পালিয়ে যাবে কত দূর? ধরা পড়বে। তানিয়া, তানিয়া প্লিজ প্লিজ ডোন্ট ডু দিস। তুই তো জানিস তোকে কতটা ভালোবাসি, হাউ মাচ আই লাভ ইউ। তাকে কেন করছিস ব্রেকআপ? আরে ব্রেকআপ কেন? আরে আমি তো কিছু করিনি, বল। প্লিজ ডোন্ট লিভ মি প্লিজ। আরে তুমি না থাকলে আমি তো ভালো করে পরীক্ষা দিতে পারবো না, আমি কিচ্ছু করতে পারবো না।
পাভেল, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? কার সাথে কথা বলছিলে? পাভেল, বলো না কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? বলো কি হয়েছে তোমার? কিছু হয়নি, আমি ঠিক আছি। না, ঠিক নেই তুমি। কাঁদছো আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, ঠিক আছে? কোনো মেয়ের সাথে কথা বলছিলে? পাভেল, সরি, আসলে আমি তোমাকে কখনো কারোর সাথে এভাবে কথা বলতে দেখিনি, শুনিনি, তাই আমি ইন্টারঅ্যাক্ট করে ফেলেছি। সরি। কি হয়েছে তোমার? বলো বলো না কি হয়েছে? কোনো মেয়ে কিছু করেছে তোমার সাথে? পাভেল, তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি আমাকে বলতে পারো। কি হয়েছে বলো না, আমার ভালো লাগছে না তোমাকে এভাবে দেখে। দেখো, আমি এই বাড়িতে এসে থেকে সবসময় তোমাকে স্ট্রং দেখে এসেছি, হাসি মুখে দেখে এসেছি। আজকে তুমি কাঁদছো এরকম, কি হয়েছে তোমার? বলো না। বলিনি, আমি বুঝতে পারছি না এখন কি করব। জানি আর আমি একই কলেজে পড়ি। ও খুব সিম্পল, খুব মধ্যবিত্ত বাড়ির একটা মেয়ে। ও স্কলারশিপের টাকা পেয়ে এখানে ভর্তি হয়েছিল। ওখানেই আমাদের আলাপ, তারপর প্রেম। ও শুধু আমার বেস্ট ফ্রেন্ড না, আমার গার্লফ্রেন্ডও। কিন্তু তুমি তো জানো মা কতটা স্টেটাস কনসিয়াস। সেদিন আমি কথা বলছিলাম ফোনে, আর মা হঠাৎ করে আমার কাছ থেকে ফোন নিয়ে ওকে জানা তাই বললো। জানো, ওকে বললো ও নাকি বামন হয়ে চাঁদ ধরার চেষ্টা করছে। ওর আর আমার ফ্যামিলির নাকি কোনো মিল নেই। ওকে পুলিশের ভয় পর্যন্ত দেখিয়েছে। জানো, ও শুধু এখন অপমানিত হয়নি, ও ভয় পর্যন্ত পেয়ে গেছে আর আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না বলছে। How rude my mother is. ঠিক আছে, তুমি চিন্তা করো না, কাকিমুনির সঙ্গে আমি কথা বলবো, ঠিক আছে? তুমি শান্ত হও এখন, শান্ত হও। তুমি আবার আমার সাথে কি কথা বলবে জ্যোতি? জ্যোতি, একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, এটা আমার আর আমার ছেলের ব্যাপার। স্টে অ্যাওয়ে ফ্রম ইট। এর মধ্যে তুমি নাক গলাবে না। লিসেন টু মি, তোকে আমি বলেছিলাম না ওই মেয়েটার সাথে কথা বলতে না, তুই আবার ওই মেয়েটার সাথে কথা বলছিস? হ্যাঁ, আমি যদি আর একবার থেকে তোকে কথা বলতে, আমি তোমার ঠ্যাং খোঁড়া করে রেখে যাবো। ছাড়ো তুমি। পাভেল, তুমি আমাকে ইগনোর করছো? একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, এসব গরিব মেয়েদের না একটা মেন্টালিটি আছে। এদের নেচার কি বলতো? ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। এরকম একটা স্টেটাস বড় লোকের ছেলে ধরবে আর বিয়ে করে দেবে, আর তারপরেই লাক্সারি লাইফ লিড করবে। মা, তানিয়া যা পড়াশোনায় ভালো, ওর যে এবিলিটি, অনেক টাকা রোজগার করতে পারে। শাট আপ, শাট আপ, শাট আপ।